মূল হাম রোগী হলো প্রায় ২,৫০০, ২,০০০ সামথিং, ৪০০-৫০০। নগর স্বাস্থ্য কেন্দ্রকে একটু গুরুত্ব সহকারে নগর স্বাস্থ্য কেন্দ্রকে তোমরা করতে পারো। আমাদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে মানুষের স্বাস্থ্যসেবার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য ছোট ছোট হসপিটাল কিংবা তোমরা তো সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত আছো, তোমরা নগর স্বাস্থ্য কেন্দ্রকে একটু গুরুত্ব সহকারে নগর স্বাস্থ্য কেন্দ্রকে তোমরা করতে পারো। তা আমি আমাদের যেহেতু স্বাস্থ্য কর্মকর্তা আছে, ওনার সাথে অফিসে প্রতিদিন কথা হয়। আজকে আমি এই উদ্বোধন অনুষ্ঠানে ওনাকে বলবো আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো নগর স্বাস্থ্য কেন্দ্র আছে কিংবা নেই, কি অবস্থায় আছে, আপনি খুব দ্রুত একটা চক আউট করে আমাকে দিবেন। আমি আপনার সাথে কথা বলে এটাকে সচল করার চেষ্টা করব, যাতে নগরে থাকা আমাদের স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য যাতে তাদেরকে আরও সহজ করা যায়। তো এই যে উদ্যোগ, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা এখন থেকেই যদি হাম এবং রুবেলা মোকাবেলার জন্য টিকা দেই, তাহলে তাদের স্বাস্থ্যটা কিছুটা হলেও তারা বিপদ থেকে মুক্ত পাবে। ইতিমধ্যে সারা বাংলাদেশে 14,000 বলেছে সন্দেহজনক যে হাম রোগ হয়েছে, এমন সন্দেহজনকভাবে 14,000কে তারা ফাইন্ড আউট করেছে। এর মধ্যে পরীক্ষা নিরীক্ষা শেষে 10,000 অলরেডি বাড়ি ফিরে চলে গেছে, আলহামদুলিল্লাহ। তো মূল হাম রোগী হলো প্রায় ২,৫০০, ২,০০০ সামথিং, ৪০০-৫০০। তো একটা ইয়ের মধ্যে আছে, এখনও আমাদের এটা ম্যাসিভ আকারে হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টোটাল মনিটরিং এবং সর্বোচ্চ যিনি আমাদের নেতা, বাংলাদেশের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে জিনিসটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আশা করি আমরা যদি সচেতন হই, প্রতিটা রোগ, শুধু হাম নয়, রুবেলা নয়, প্রতিটা রোগ থেকে আমরা যদি একটু নিজেকে সচেতন করি, আমার পরিবার এবং এলাকার যারা আছে তারা সচেতন হয়, এই রোগ থেকে আমরা ওষুধ ছাড়াই মুক্ত থাকতে পারবো। তা আজকে আমার সামনে দীর্ঘ 17-18 বছরের যারা অত্যন্ত কষ্ট করে তাদের জীবনকে এখনও এভাবে বাঁচিয়ে রেখে সচল অবস্থা আমার সামনে এসে বসেছেন। আমিও একটা অন্য এনভায়রনমেন্টে তাদের সামনে বসেছি, একসাথে রাস্তায় হাঁটতাম, সব কিছু মিলেমিশে আমার কাছে ভালোই লাগছে। তা আমরা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর যে আগামী দিনে দেশ গড়ার পরিকল্পনা, এই দেশ গড়ার পরিকল্পনার মধ্যে এটাও একটা অংশ আজকের এই অনুষ্ঠান।